শ্রী শ্রী ঠাকুর বলতেন, পরনিন্দা পরচর্চা কখনো করবি না, ওতে নিজেরই ক্ষতি হয়। রাত দিন অপরের কুৎসা আলোচনা করতে করতে নিজের ভেতরে যে সূক্ষ্ম সদ্ভাব ছিল তা নষ্ট হয়ে যায়। তারপর সেই কুৎসার ছাপ পড়ে মনে। কার কি দোষ আছে না আছে দেখবার দরকার কি? সকলের সঙ্গে মিশবি, আনন্দ করবি। তা নয় এ ও করছে সে তা করছে বলে পাঁচজন মিলে উত্তেজনা তৈরি করা আর লোকের পেছনে লাগা। খুব খারাপ অভ্যেস। অতি ঈর্ষান্বিত না হলে ওসব হয় না। সব সময় মানুষের গুণ দেখতে শেখ। একটু গুণ থাকলেও তাকে বড় করে দেখবি, সম্মান দিবি, প্রশংসা করবি। গুণের আদর না করলে মানুষ বড় হতে পারে না, নিজের মনও উদ্ধার হয় না। এছাড়া ঈশ্বরের কৃপা ছাড়া মানুষের অন্তরের জাগরণ হয় না। এই অন্তর্চেতনা যখন জাগ্রত হয় তখন মানুষের দৃষ্টি আর কেবল শরীর ও সংসারে আবদ্ধ থাকে না। সে সমাধির স্বাদ পায়, ভুলে যায় নিজের দেহের অস্তিত্ব এবং কাম ও কাঞ্চনের দাসত্ব থেকে ধীরে ধীরে মুক্ত হয়ে ওঠে। এই জাগরণের পর সংসারের কথা তার কাছে আর আনন্দের থাকে না। ঈশ্বর চিন্তা ছাড়া অন্য সব কথাই তখন বেদনাদায়ক মনে হয়, কারণ তার চেতনা আর সীমাবদ্ধ থাকে না ব্যক্তি ও বস্তুতে। সে উপলব্ধি করে সেই সর্বব্যাপী চৈতন্য, যিনি সকলের ভেতরে, সকলের বাইরে, সর্বত্র বিরাজমান। আর যদি তোমার মন ক্লান্ত হয় তবে বাইরের জগৎকে নয়, নিজের অন্তরের দরজাটুকুই একবার খুলে দাও। সেখানেই ঈশ্বর অপেক্ষা করে আছেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের এই কথাগুলো যেন কথা তো নয়, এ তো বাণী। এই বাণী আমরা মেনে চললে আমরা বড় মনের অধিকারী হতে পারি, আমরা বড় মাপের মানুষ হতে পারি। তাই বছরের শুরুতে কিছু মানুষের জন্য বলতে ইচ্ছে করে, তারা ভালো থাকুক যারা অন্ধকারে পথ দেখায়, তারা ভালো থাকুক যারা বারবার বলে তুই পারবি, তারা ভালো থাকুক যারা কাউকে ছোট না করে বড় হওয়া শেখায়, তারা ভালো থাকুক যারা সাফল্যে হাততালি দেয়, তারা ভালো থাকুক যাদের জন্য বিশ্বাস বেঁচে থাকে। চ্যানেল ৯০ পক্ষ থেকে একটা আর্জি রাখছি আপনাদের কাছে, তাহলে এই যে চ্যানেল ৯০কে আপনারা সাবস্ক্রাইব করুন, আমাদের মোটিভেশনাল ভিডিওগুলো আপনারা দেখুন, দেখে আপনারা আপনাদের অমূল্য লাইক দিন এই মোটিভেশনাল ভিডিওগুলোতে, এবং এই ভিডিওগুলোকে আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন, এই আবেদন করি।